পিয়ারের ব্যবস্থাটা এরকম, সকাল প্রধানমন্ত্রী একজন, দুপুরে আরেকজন, রাত্রেবেলা আরেকজন। আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে ফেসিবাদের চেয়ে দ্বিগুণ। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো এমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাগুলোকে থাকলে আপনি ব্যস্ত যাবেন, আর তাগুলোকে না থাকলে দুটোকে যাবেন। আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আজকে আমাদের দেশে দেখবেন যে শিক্ষিত লোকটা দাঁড়ায় ফেল করে, কিন্তু একটা অশিক্ষিত মূর্খ লোক দাঁড়ায় সে পাস করে। কারণটা কি? ওই মূর্খ লোকটার কাছে জনগণ যাইতে পারে যখন তখন পায়, যারা হাতের সামনে পায় তারা কিন্তু তাদেরকে পছন্দ করে, তারা লেখাপড়া দেখে পছন্দ করে না। বদুল আলম মজুমদার একটা বিরাট লেখা লিখছে পিয়ারের বিরুদ্ধে। ভাই, আমি তো এত লেখাপড়া জানি, আমি পিয়ার বুঝিও না। এই পিয়ারটা কোন কোন রাষ্ট্র আছে বুঝি না, এখন বুঝতেছি, শুনতেছি তো নেপালে আছে, এই জন্য সকাল বিকাল প্রধানমন্ত্রী পাচ্ছে। পিয়ারের ব্যবস্থাটা এরকম, সকাল প্রধানমন্ত্রী একজন, দুপুরে আরেকজন, রাত্রেবেলা আরেকজন। আমি জানি না, শুনি না, আমি একজনে বলতাম স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ববোধ একটা থাকে। মিডিয়া স্বাধীনতা, যা খুশি তাই বলবো, যাকে খুশি তাকে বলবো। যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো এমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। এই স্বাধীনতা তোমরা কোথায় দেবো? ব্যবসা দেবো না দোজকে দেবো? আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না। তারা এখন ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাগুলোকে থাকলে আপনি ব্যস্ত যাবেন, আর তাগুলোকে না থাকলে দোজকে যাবেন। আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান করছে। আমরা ফেসিবাদের থেকে মুক্তি পাইছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মত তৈরি। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে ফেসিবাদের চেয়ে দ্বিগুণ এবং জনজীবন ধ্বংসের শেষ মাথা। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাসই করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল, লেখা নাই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিন। 90 দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় হয়তো পাশা, যেটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষাবোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার, সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? আর হাসিনা সরকারকে ছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বা সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে?